জেল থেকে বের হয়ে কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জির ওপর অ্যাটাক করে বিজিত লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, বাবা তুমি একদম রেডি থেকো, আমি আমি আসছি, আর কোনো চিন্তা করো না, বাজারগুলো আমি করে নিয়ে আসবো, তোমাকে কিছুই করতে হবে না। আমি বাজার করে নিয়ে এসে বাজারগুলো তটিনীর কাছে দিয়ে আবার পিকুকে নিয়ে স্কুলে চলে যাব। তুমি তুমি একদম চিন্তা করবে না, বুঝতে পেরেছো জামাই? এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় নন্দিনীকে বলতে থাকে, জানিস নন্দিনী, আমি যে কত ভালো একটা জীবন পেয়েছি আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি আমি ওই ছোট শিশুটার থেকে মনে হয় এখন বড় হয়ে পড়াশোনা শিখছি, ওর থেকে আমি সহবত শিখছি, ওর থেকে সবকিছু শিখছি আমি। তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, কিন্তু কিন্তু আমার এই পরিবার থেকে আমাকে আলাদা করিস না, আমি আমার নতুন একটি পরিবার পেয়েছি। এই বলে চোখের পানি মুছতে থাকে সত্যজিৎ। তখন সত্যজিতের এই কথাগুলো শুনে খুশি হয়ে যায় নন্দিনী বলতে থাকে, ড্যাডি তুমি সত্যি বলছো? এই কথাগুলো তুমি সত্যি বলছো? তখন দেখা যায় এগুলো দেখে দেখে অবাক হয়ে যায় জিৎ বলতে থাকে, এসব কি ফ্যামিলি ড্রামা হচ্ছে এখানে? আমার কিছু কিছু ভালো লাগছে না, এসবের মানেটা কি? তখন আরাধ্যা বলতে থাকে, আচ্ছা আচ্ছা জেঠু তুমি এসব কেন বলছো বলো তো? তখন আয়েশি বলতে থাকে, জেঠু জেঠু তো ঠিকই বলছে, তবে জেঠুকে তোরা এভাবে ব্লেম দিচ্ছিস কেন বলতো? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, জানিস আমাকে আমাকে মারার জন্য লোক লোক ফিট করে রেখেছে বিজিত লাহিড়ী, আমার উপর অ্যাটাকও হয়েছিল। তখন তখন একজন অবতার এসে আমাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে নিয়েছে। অবশ্য অবশ্য আসল অবতার নয়, কিন্তু অবতারের মতোই আমার জামাই এসে আমাকে বাঁচিয়ে দিল। আমাকে হঠাৎ করে আমার সামনে এসে দুটো গুন্ডা এসে আমার সামনে রিভলভার ধরে আমাকে শুট করতে গেছিল। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ এসে আমাকে বাঁচিয়ে নিল, আর ঠুস করে ওই গুন্ডাটাকে শুট করে দিল। তখন গুন্ডাটা মাটিতে একদম লুটিয়ে পড়লো। আমার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য হয়তোবা ওখানেই আমাকে মেরে ফেলা হবে, আমি হয়তো আর কখনো বাড়িতে ফিরতে পারবো না, আমার আপনদের কাছে আমি ফিরতে পারবো না। আমার মনে হচ্ছিল আজকে হয়তো আমার শেষ দিন, কিন্তু শেষ মুহূর্তে এসে আমার জামাই আমাকে যেভাবে বাঁচিয়ে নিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখন নন্দিনী বলতে থাকে, শোনো ড্যাডি, আমাদের হয়তো অর্থ সম্পদ আছে, আমাদের প্রাচুর্য আছে, কিন্তু আমাদের সুখ নেই, যে সুখটা শিবপ্রসাদ গাঙ্গুলি তার বাচ্চাদের নিয়ে তটিনীকে নিয়ে উদযাপন করে। তখন সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে, ঠিক বলেছিস মা, একদম ঠিক বলেছিস, এই দেখ খাবারগুলো অনেক মজা। এরপরে দেখা যায় একে একে সবাইকে দিতে থাকে সত্যজিৎ বলতে থাকে, খেয়ে দেখ তো কেমন লাগে। তখন প্রাচী বলতে থাকে, জেঠু জাস্ট ওয়াও, না বলার মতো, কোনো ভাষা নেই, অনেক সুন্দর হয়েছে, খাবারগুলো খেয়ে মনে হচ্ছে শুধু খেতেই থাকি। এরপরে সত্যজিৎ জিৎকে বলতে থাকে, জিৎ একটু খেয়ে দেখ না কেমন হয়েছে, কেমন বানিয়েছে। তখন সত্যজিৎ বাটিটা হাতে নেয়। আয়ুষী হাসতে থাকে, মনে করে যে সত্যি মনে হয় জিৎ খাবারগুলো খাবে। এদিকে ত্রিপর্ণা অবাক হয়ে দেখতে থাকে জিৎকে বাটিটা হাতে নেওয়া দেখে। এরপরে জিৎ বাটিটা হাতে নিয়ে দেখতে থাকে যে এটা কি। এরপরে খাবারগুলো দেখে জিৎ ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, এসব কি হচ্ছে? ঠিক তখনই সত্যজিৎ জিৎকে থাপ্পড় মারতে যাবে। তখন কাবির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, একদম আমার শ্বশুর মশাইয়ের গায়ে হাত দেবেন না, আপনি ওনার গুরুজন, আপনি মারতে পারেন, কিন্তু এখন মারবেন না, কারণ এখানে ওনার মেয়েরা আছে, জামাই আছে, সবাই আছে, তাই ওনাদের সামনে আপনি কোনোভাবে ওনাকে মারতে পারেন না। এরপরে কাবির বলতে থাকে, আপনি যা খুশি তাই সাজুন, আপনার যেটা শাস্তি ইচ্ছা করে আপনি সাজুন, কিন্তু আমার ড্যাডিকে প্লিজ এসবের মধ্যে জড়াবেন না। এই বলেই বাড়ি চলে এলে তখন কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, ড্যাডি তোমার তো মিটিং আছে, মিটিং এ যাবে না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না আমি আজকে কোনো মিটিং এ যাব না, আমার মিটিং এ যেতে ইচ্ছে করছে না, আর আমার সময়ও নেই। তখন কাবির বলতে থাকে, এসব তুমি কি বলছো, তোমার সময় নেই মানে তুমি কোথায় যাবে যার জন্য তোমার সময় নেই বলছো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে তো যেতে হবে তটিনীদের বাড়িতে, ওই 600 স্কয়ার ফিটের হাউজিং এর ওই ফ্ল্যাটটাতে, আমাকে ওখানে যেতে হবে। ওখানে গিয়ে ওই তটিনীদের বাড়িতে যা যা কাজকর্ম আছে সবটা তো আমাকেই করতে হবে, তাই না? আমাকে আর সত্যজিৎ মুখার্জিকেই তো করতে হবে। তখন কাবির বলতে থাকে, ড্যাডি প্লিজ এসব আমার ভালো লাগছে না, তুমি এসব কেন করছো বলো তো? তখন সত্যজিতের কথা বলতে থাকে কর্ণ বলতে থাকে, সত্যজিৎ মুখার্জি যেভাবে
ভাবে পাল্টে খেলো, আমার মনে হচ্ছে উনি উনি সত্যি সত্যি পাল্টে খেয়ে যাচ্ছে। উনি কোনো এভাবে ভান ধরছে না। আর আমি তো শুধু ভান ধরে আছি যে কেসটা থেকে বাঁচতে। কখনো মাথা নত করলে কেউ ছোট হয়ে যায় না কাব্যির। আমি আমি নিজেকে বাঁচানোর জন্য মাথা নত করেছি। কেউ আমার কোনো ক্ষতি করবে না। ওই পরশুরাম আমাকে বলেছে আমি যদি ওর কথা মতো চলি তবে আমাকে কেস থেকে বাঁচিয়ে নেবে, তা না হলে কেসে ফাঁসিয়ে দেবে। ঠিক তখনই সত্যজিৎ ফোন করে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কোথায়? আপনি আসছেন না যে? আমি তো বাজার নেওয়ার জন্য বাজারে সবজির দোকানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসুন। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসব কি বলছেন আপনি? সবজি মানে? তখন সত্যজিৎ বলতে থাকে, কেন আপনার মনে নেই? আপনি কি ভুলে গেলেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন কালকে যে আপনাকে ফর্দ দেওয়া হলো? তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আমার তো মনে আছে। 800 টাকা দিল আর বললো যে 10 টাকা বাঁচবে, সে 10 টাকা দিয়ে 1 কাপ চা আর খাস্তা বিস্কুট খেতে। আমার তো অবশ্যই মনে আছে। আর সেগুলো বাজার তো আজকে আমাকেই করতে হবে। ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি, কোনো চিন্তা করবেন না। আপনি ওখানেই থাকুন, আমি অতি দ্রুত চলে আসছি। আমি কি গাড়ি নিয়ে আসবো নাকি নাকি বাসে করেই আসবো বলুন তো? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, কেন কেন আপনি গাড়ি নিয়ে আসবেন কেন? আপনি বাসেই আসবেন, কারণ এখানে এখানে তীরে এসে তরিটা অবশ্যই ডুবাবেন না। আপনার কাছে আমি এটুকু আশা করতে পারি তো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ করতে পারেন, অবশ্যই করতে পারেন। আমি কিচ্ছু করব না। আমি এখান থেকে বাসে করেই যাচ্ছি। এরপরে সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে আমি অপেক্ষা করছি, একটু তাড়াতাড়ি আসবেন। আবার ওখানে গিয়ে বাজারগুলো দিয়ে তো পিকুকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে, তাই না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, স্কুলে তো নিয়ে যেতেই হবে। আমার তো এসব ভালো লাগছে না, আর আপনার তো এসবে বেশ ভালো লাগছে। এই বলে ফোন কেটে দেয়। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, প্লিজ ড্যাডি তুমি কিছু 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 করো। এরকম করে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে চাকর বাকরের কাজ করছে। ব্যাপারটা কি মানা যায় বলো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কথাই আছে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতে লাথি মারে, ঠিক সে দশা হয়েছে আমার। আমি এখন কাদায় পড়েছি তো, তাই শিবপ্রসাদ গাঙ্গুলি এখন আমাকে লাথি দিচ্ছে। ওই তটিনী গাঙ্গুলি আমার উপর রিভেঞ্জ নিচ্ছে। আমি কি বুঝতে পারছি না ও কেন এমনটা করছে? অবশ্যই বুঝতে পারছি, কিন্তু কিছু বলতে পারছি না। শুধু শুধু এই যে ডেট আছে, যে ডেটটার জন্য। আর আমি আমি শুধু এখান থেকে বেঁচে ফিরি, তারপরে দেখবি ওদের কি করি, কি হাল করি। এরপরে এরপরে দেখা যায় তখন তখন আরাধ্যা বলতে থাকে, বাবা আপনি কি কফিও খাবেন না? একটু কফি খেয়ে যান আর গাড়ি নিয়ে যান। এভাবে বাসে ঝুলে ঝুলে যাবেন কেন আপনি? আপনি কি কখনো বাসে ঝুলেছেন? তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না না, আমি ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, ওখানে গিয়ে খাবো, ওখানে গিয়ে সব করব। এখন এখন কিচ্ছু করব না। এদিকে এদিকে সত্যজিৎ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বলে ওঠে, কি ব্যাপার, কি ভাবছেন? আপনার নাতনির কথা ভাবছেন তাই না? নাতনির জন্য মন কেমন করছে? তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ মশাই, নাতনির জন্য তো মন কেমন করবেই, কেন করবে নয়? ও তো আমার নাতনি, তাই না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক তাই, আর ও তো আপনার নাতনি, নাতনির জন্য তো মন কেমন করতেই হবে, তাই না? তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি এসবের কিছু বুঝবেন না। ঠিক তখনই দেখা যায় তটিনী ফোন করলে সত্যজিৎ বলতে থাকে, কি ব্যাপার, কি বলো? তখন তখন তটিনী বলতে থাকে, বাবা তুমি কোথায়, এখনো যে আসলে না? তখন সত্যজিৎ বলতে থাকে, এই তো মা, বাজারগুলো করলাম, এক্ষুনি এক্ষুনি বাসে উঠবো আর চলে আসবো। তখন তখন তটিনী বলতে থাকে, তোমার বাসে করে আসতে সমস্যা হচ্ছে না ড্যাডি? বাসে ঝুলতে তোমার সমস্যা হচ্ছে না? তুমি তো কখনো বাসে চড়োনি, তাই জিজ্ঞাসা করলাম। তখন সত্যজিৎ বলতে থাকে, না মা, আমার এখন আর কোনো সমস্যা হয় না। এখন আমার বেশ ভালোই লাগে। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমার দিদি ভাই কোথায়, পিকু কোথায়? ঠিক তখনই পিকু দৌড়ে দৌড়ে এসে ফোনটা রিসিভ করে বলতে থাকে, দাদু তুমি আমাকে ডাকছিলে? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই, তোমাকেই তো ডাকছিলাম, তোমার কি কিছু লাগবে? তখন তখন দেখা যায় এই কথা শুনে পিকু বলতে থাকে, হ্যাঁ তুমি আমার জন্য নিয়ে আসবে, আমার জন্য চকলেট নিয়ে এসো, আরো আইসক্রিম নিয়ে এসো, অনেক কিছু নিয়ে এসো। তখন তখন পিকুকে তটিনী বলতে থাকে, এসব কি হচ্ছে পিকু, তুমি ওনার কাছে এগুলো আনতে বলছো কেন? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, বলো যে তুমি তোমার দাদুর কাছে না আবদার করছো, উনি যেন কোনোভাবে আবদার করতে বারণ না করে। এরপরে বাস চলে এলে তখন কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ বাসে উঠে বসে। এরপরে এরপরে বাসের সিট না থাকায় দাঁড়িয়ে থাকতে হয় কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জিকে। এরপরে কর্ণ চ্যাটার্জি দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, আমি কি কখনো এসবে উঠেছি? এরকম করে কখনো যেয়েছি? আর এখন আমাকে এরকম এই অবস্থায় যেতে হচ্ছে। ব্যাপারটা কেমন কেমন আনইজি লাগছে না? তখন তখন সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, কেন, আমার তো ভালোই লাগছে। তখন হেল্পার বলতে থাকে, আপনি মনে হয় প্লেনে করে যাতায়াত করেন, এই জন্য এরকম করে বলছেন। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনি আমাকে চেনেন, আমি কে?
আপনি আমাকে না চিনে এভাবে কথা বলতে পারেন না। আমাকে আপনি চেনেন না, আমি কর্ণ চ্যাটার্জি, আমাকে আপনি চেনেন না। আমার কতগুলো গাড়ি আছে, কতগুলো বাড়ি আছে, কত টাকার জিনিস আছে আপনি জানেন? ঠিক তখনই একটি লোক উঠে দাঁড়িয়ে বলতে থাকে, স্যার আপনি আপনি আমার সিটটাতে বসুন, আমি দাঁড়িয়ে যাচ্ছি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনি কি আমাকে চেনেন? লোকটি বলতে থাকে, হ্যাঁ চিনি তো, আপনি আপনার আপনার কোম্পানির এমপ্লয় আমি, আপনি আমাকে চেনেন না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তো সব এমপ্লয়ের সঙ্গে কথা বলি না, তবে চিনবো কি করে? আর এখানে এখানে তুমি কি করছো? তখন দেখা যায় লোকটি বলতে থাকে, আমরা তো সবসময় বাসে করে যাতায়াত করি, তাই বাড়িতে যাচ্ছি, আপনি এখানে বসে পড়ুন আর আমি দাঁড়িয়ে যাচ্ছি। আর তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো? তখন লোকটি বলতে থাকে, আমি তো লিফটে লিফটে এজেন্টের কাজ করি, পার্মানেন্ট। এই কথা শুনে রেগে যায় কর্ণ চ্যাটার্জি। এরপরে লোকটি বলতে থাকে, আপনি কি সবসময় এরকম বাসে করে যাতায়াত করেন? বাসে তো আমরা যাতায়াত করি, আপনাদের মতো লোকজনকে বাসে যাতায়াত করা কি মানায় বলুন? তখন দেখা যায় কথা শুনে রেগে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিতে হবে না, তোমার সিটে তুমি বসে পড়ো। আমি বসবো না, আমি দাঁড়িয়ে থেকেই যাব, দাঁড়িয়ে থেকে যেতেই আমার ভালো লাগছে। এদিকে দেখা যায় বিজিৎ জেল থেকে বেরিয়ে পড়ে। বেল নিয়ে জেল থেকে বেরিয়ে শয়তানি শুরু করে বিজিৎ বলতে থাকে, আজকে আজকে সত্যজিৎ মুখার্জিকে শেষ করে দিতে হবে। ওই লোকটাকে কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না। ওই লোকটা যদি বেঁচে থাকে তবে আমাদের ঝামেলায় ফেলে দেবে। এদিকে দেখা যায় বাসের মধ্যে আগে থেকেই কিছু গুন্ডারা উঠে বসে থাকে। কিছু গুন্ডারা সত্যজিৎকে মারার জন্য আগে থেকে টার্গেট করে আছে। এরপরে বিজিৎ ফোন করে বলতে থাকে, আমি বেরিয়ে গেছি, এখন তোমাদের কাজটা তোমরা করে দাও। সত্যজিৎ মুখার্জি যেন কোনোভাবে বাঁচতে না পারে। উনি এখন পরিবারের ড্রামা নিয়ে ব্যস্ত। উনি যদি স্টেটমেন্ট দেয় তবে খেলাটা পুরোটাই ঘুরে যেতে পারে, সব দোষ আমার উপরে আসতে পারে। তাই তাই ওনাকে বাঁচিয়ে রাখাটা কোনোভাবে সম্ভব নয়। ওনাকে শেষ করে দিতে হবে, ওনাকে একদম শেষ করে দাও, প্রাণে মেরে দাও। উনি যেন কোনোভাবে আর বাঁচতে না পারে, এই কথাটা মাথায় রেখো। এরপরে ফোন কেটে দিলে গুন্ডাগুলো সব উঠে আসে। এরপরে সত্যজিৎ বলতে থাকে, কি ব্যাপার, তোমরা এখানে কেন আসছো? ওইদিকে যাও। ঠিক তখনই গুন্ডাগুলো রিভলভার বের করে সত্যজিতের মাথায় ধরে। আর সত্যজিতের মাথায় ধরে বলতে থাকে, একদম নড়বেন না, এখানে 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 একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকবেন, বুঝতে পেরেছেন? তখন সত্যজিৎ ভয় পেয়ে যায়। আর পিছু পা হাঁটতে থাকলে তখন গুন্ডাগুলো বলতে থাকে, একদম নড়াচড়া করতে বারণ করেছি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমরা কে আর তোমাদের কে পাঠিয়েছে? এভাবে এভাবে আমাদের মাথায় রিভলভার ধরছো কেন? আর আর কি চাই তোমাদের সেটা বলো, যেটা চাই আমাদের বলো, আমরা দেব। তখন দেখা যায় গুন্ডাগুলো ড্রাইভারের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, গাড়িটা একদম শ্মশানে নিয়ে যাবি, এর মধ্যে আর কোনো জায়গায় রাখার জায়গা নেই। এরপরে সত্যজিৎ ভয় পেয়ে যায়। এদিকে আগে থেকে বসে আসে শিবপ্রসাদ বাসের সামনে। বাসে খবরের পেপারটা সরিয়ে শিবপ্রসাদ উঠে দাঁড়ায় আর গুন্ডাগুলোকে একে একে মারতে থাকে। বলতে থাকে, এতটাই সহজ নয় যে যে আমার সামনে আমার শ্বশুর মশাইকে তোরা মারবি, এতটাও ফাইট করতে শিখিস নি তোরা। এরপরে দেখা যায় গুন্ডাগুলোকে একটা একটা করে মারতে একদম বাস থেকে ফেলে দেয়। আর তখন বিজিৎ ফোন করলে শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার বিজিৎ, জেল থেকে বেরোতে না বেরোতে আবার পার্মানেন্টলি ঢোকার ব্যবস্থা করছিস? একদম একদম জেলে এমন ভাবে পুরে দেব আর কখনো বেরোতে পারবি না। একদম একদম জেলে সারাটা জীবন পচে মরতে হবে, এই কথাটা মাথায় রাখিস। তখন বিজিৎ বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি, অনেক 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 জ্বালাজালি করেছো, অনেক বাড়াবাড়ি করেছো, তোমাদেরও মারবো আর আয়ুষীকেও আমি তুলে আমার কাছে নিয়ে আসবো।